ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে পোষণ টেকার নিউ ভার্সানে কি আপডেট এলো আমরা দেখে নেব। তাহলে দেখুন এখানে পোষণ টেকারে প্রত্যেকে প্লে স্টোরে গিয়ে পোষণ টেকার অ্যাপটিকে আপডেট করে নেবেন। তারপর আপনারা চলে যাবেন পোষণ টেকারে। আপডেট করার পর আপনারা দেখবেন যে পোষণ টেকারে কি আপডেট এলো, যে হোয়াটস নিউ আপডেটটি এসছে। দেখুন লাস্ট হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2026 আপডেটটি এসছে, এবং কী আপডেট এসছে আমরা দেখে নেব। কি আপডেট এলো দেখে নেব। আপডেট হচ্ছে দেখুন, enabled beneficiary registration without আধার নন আধার অপশান অ্যাডেড। তাহলে আপনারা বেনিফিশিয়ারিদের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আধার দিয়েও রেজিস্ট্রেশন করতে পারবেন, আবার আধার ছাড়াও রেজিস্ট্রেশন করতে পারবেন। তাহলে সুতরাং এই আধার রিলেটেড আপনার যা অন্য কিছু প্রুফ থাকবে, সেই 9টা প্রুফ আছে, সেই প্রুফগুলো কিন্তু আপনারা এখানে সেই প্রুফ দিয়ে তুলতে পারবেন। তাহলে আমরা দেখে নেব কিভাবে পোষণ টেকার অ্যাপ ওপেন করে আমরা দেখে নেব কিভাবে আধার ছাড়া ভোটার কার্ড দিয়েও নিউ রেজিস্ট্রেশন করা যাবে। তাহলে এখানে একটাই মাত্র আপডেট এসছে 11ই ফেব্রুয়ারি 2026, যে এনাবেলড বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন উইদাউট আধার নন আধার অপশান অ্যাডেড। আধার ছাড়া নন আধার মানে অন্য কোনো প্রুফ দিয়েও আপনি নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন, ফিক্সড আধার আইডি রিলেটেড ক্র্যাশ ইস্যু। তাহলে আমরা পোষণ টেকার অ্যাপটিকে ওপেন করে নেব। দেখুন আমরা পোষণ টেকার অ্যাপটি ওপেন করে নিচ্ছি। পোষণ টেকার অ্যাপটিকে ওপেন করে নিলাম। ওপেন করার পর আমরা বেনিফিশিয়ারির লিস্টে চলে যাব। দেখুন গর্ভবতী, প্রসূতি, 0 থেকে 6 মাস, 6 মাস থেকে 3 বছর, 3 থেকে 6 বছর প্রত্যেকেরই অপশান আছে। তাহলে আমি এখানে প্রেগনেন্ট ওম্যান, নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বেশিরভাগ আমাদের প্রেগনেন্ট ওম্যানদেরই করতে হয়, সুতরাং প্রেগনেন্ট ওম্যান আমি আগে করলাম। দেখুন নিউ রেজিস্ট্রেশন, এখানে আপনার প্রেগনেন্ট ওম্যান, ল্যাকটেটিং মাদার্স অ্যান্ড অ্যাডোলেসেন্ট গার্ল, চিলড্রেন 0 থেকে 6 মান্থ, আন্ডার স্টুডেন্ট, এখানে যেগুলো আছে সেগুলো আগেও ছিল, এখনও তাই আছে। এখানে আমি ক্লিক করলাম। করার পর দেখুন এখানে এন্টার আধার নাম্বার, এখানে আছে এন্টার মোবাইল নাম্বার। তাহলে আমাদের এখানে যেহেতু আমরা আধার কার্ড ছাড়া করে দেখাবো, তাহলে আধার কার্ড দিয়ে আমরা সবাই জানি যে হচ্ছে এতদিন, কিন্তু আধার কার্ড ছাড়া কিভাবে হবে, সেক্ষেত্রে আমাদের করতে গেলে আমাদের কিন্তু এইটা করতে হবে, এই অ্যাপ্লিক্যান্ট ডাজ নট হ্যাভ আধার নাম্বার। তাহলে আমরা এখানে ক্লিক করব। দেখুন করার পর পেজ খুলে গেল। এন্টার মোবাইল নাম্বার, এন্টার আধার এনরোলমেন্ট নাম্বার, আপলোড এনরোলমেন্ট রিসিপ্ট, আমরা এগুলো দিচ্ছি না আধার কার্ডের। তাহলে আমরা যেহেতু ভোটার কার্ড দিয়ে করব, তাহলে প্রুফ অফ আইডেন্টি, তাহলে আমরা এখানে আইডেন্টি কার্ডের নাম্বার বসাবো। এখানে আমরা আইডেন্টি কার্ডের নাম্বার বসাবো। আমাদের এগুলো কিন্তু করতে হবে না। তাহলে আমরা করব কোনটা, এই প্রুফ অফ আইডেন্টি। এখানে আধার কার্ডের এই ভোটার কার্ডের নাম্বার বসাবো। নাম্বার বসানোর পর দেখুন এখানটায় ক্লিক করব। করার পর আমরা দেখে নেব এখানে সিলেক্ট কী দেওয়া যাবে। ব্যাংক বা পোস্ট অফিসের পাসবই দেওয়া যাবে, প্যান কার্ড দেওয়া যাবে। সিলেক্টেড হচ্ছে ব্যাংকের পাসবুক, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ভোটার আইডি, হ্যাঁ, জব কার্ড, কিষাণ ফটো পাসবুক, ড্রাইভিং লাইসেন্স, আইডেন্টি সার্টিফিকেট বাই গেজেটেড অফিসার। তাহলে এতগুলো অপশান এখানে দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টি অপশানের মধ্যে যে কোনো একটা দিয়ে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। তাহলে আমরা এখানে দেবো ভোটার কার্ড। তাহলে এখানে ভোটার কার্ডে ক্লিক করলাম। করার পর এখানে দেখুন ভোটার কার্ডের নাম্বার বসাতে হবে। প্রুফ আইডেন্টিটিতে ভোটার কার্ডের নাম্বার বসাতে হবে। বসানোর পরে এখানে এন্টার আইডেন্টিটি নাম্বার, এখানে যে ভোটার কার্ডের নাম্বার থাকবে, এখানে ভোটার কার্ড প্রুফ অফ আইডেন্টি ভোটার কার্ড দেওয়া হলো। তারপর এখানে এন্টার আইডেন্টিটি নাম্বার, ভোটার কার্ডে যে নাম্বার থাকবে সেটা এখানে বসাতে হবে। তারপরে আপলোড প্রুফ অফ আইডেন্টি, ভোটার কার্ডের ছবি এখানে দিতে হবে 2 MBর মধ্যে। এখানে দেখুন
দেওয়া আছে আপ টু 2 MB। তাহলে এই 2 MBর মধ্যে ফটো কীভাবে দিতে হবে সেগুলো আমরা আগের ভিডিওতে অনেক ভিডিওতে দেখেছি, যে যখন ফটো দেবেন আগে থেকে ফটোটা আপনারা তুলে, ভোটার কার্ডের ফটোটা তুলে আপনাদের ফোনে রেখে দেবেন, স্ক্রিনশট মেরে করে তারপরে আপনারা এখানে দেবেন। তাহলে 2 MBর মধ্যে কিন্তু সহজেই এখানে ফটোটি হয়ে যাবে। যদি কেউ 2 MB না করতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনশট মেরে যখন দেবেন তখন কিন্তু 2 MBতে ছবিটা এসে যাবে। তাহলে এইভাবে আমরা ভোটার কার্ড বা যে কোনো প্রুফ দিয়ে আমরা এখানে নিউ রেজিস্ট্রেশন করতে পারবো আধার কার্ড ছাড়া। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।